আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা পাস পাস ফেল বিষয়ে একটি সমস্যার সমাধান করব। এই ক্ষেত্রে আমরা খুব সহজেই এমসিকিউতে আসা প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টা দেখব চিত্র সহকারে। তো প্রশ্নটি হচ্ছে, একটি পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করে, উভয় বিষয়ে পাশ করে 60% শিক্ষার্থী, তবে উভয় বিষয়ে কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করবে? তো এই প্রশ্নের সমাধান করার জন্য আমরা প্রথমেই চিত্র এঁকে নেব। এখানে ধরে নিই 100% শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্য থেকে উভয় বিষয়ে পাশ করে 60%। এর মধ্যে গণিতে পাশ করে 80%। যেহেতু উভয় বিষয়ে আছে, এখানে দুটি বিষয়ে, একটা বাংলা আর একটা গণিত, তো শুধু গণিতে পাশ করেছে 80%। এখানে যদি 60% উভয় বিষয়ে পাশ করে, তার মধ্যে 80%-এর মধ্যে 60% এখানে চলে আসছে, তাহলে বাকি আছে 80 - 60 মানে 20%। অর্থাৎ গণিতে আমরা এম লিখে নিব, গণিতে পাশ করেছে বাকি 20%, শুধু গণিতে, ঠিক আছে। এবং বাংলায় পাশ করেছে 70%। উভয় বিষয়ে যেহেতু 60% এখানে চলে আসছে, তাহলে শুধু বাংলায় পাশ করেছে বাকি 10%, 10%। তো এবার শুধু এক বিষয়ে, যেমন শুধু ম্যাথে পাশ করেছে 20%, শুধু বাংলায় পাশ করেছে 10%, উভয় বিষয়ে 60% পাশ করেছে, অর্থাৎ উভয় বিষয়ে ফেল করেছে বাকি শিক্ষার্থীগণ। অর্থাৎ এবার যদি আমরা উভয় বিষয়ে ফেল করেছে বার করি, উভয় বিষয়ে ফেল করেছে 100%। আচ্ছা, 100 - 20%, 20 - 60 - 10%। 100 থেকে 20 আর 60, 80 আর 10, 90, আর 100 থেকে 90 চলে গেলে থাকে 10%। অর্থাৎ উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী হচ্ছে 10%। এই হচ্ছে আমাদের আনসার। এভাবে একদম শর্টকাট পদ্ধতিতে আমরা চাইলে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতে পারি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য।